নমস্কার সকলকে। আমি রাজনন্দিনী। সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। চলুন আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নিয়ে যাই ব্যারাকপুর গান্ধীঘাট। হুগলি নদীর পূর্বে ব্যারাকপুরে অবস্থিত এই গান্ধীঘাট। এটি 1948 সালে নির্মিত হয়েছিল, যে বছর মহাত্মা গান্ধীর মৃত্যু হয়। ভারতের জাতীয় পিতা মহাত্মা গান্ধীর নামে নামকরণ করা হয়েছে, কারণ এখানে তার চিতাভস্ম বিসর্জন দেওয়া হয়েছিল। এটি একটি শান্ত ও সুন্দর জায়গা, যা সাধারণ ভ্রমণকারীদের জন্য আদর্শ, এবং এখানে হাঁটার জন্য সুন্দর পথ ও বাচ্চাদের বিনোদনের জন্য কিছু ব্যবস্থা রয়েছে। এক কথায় গান্ধীঘাট একটি ঐতিহাসিক স্থান, যেখানে গান্ধীজির স্মৃতি ও দর্শনের ছায়া পাওয়া যায়, যা প্রকৃতিপ্রেমী ও ইতিহাস অনুরাগী উভয়ের জন্য একটি চমৎকার গন্তব্য। ব্যারাকপুর গান্ধীঘাটের এই অংশটিতে কিন্তু জুতো খুলে প্রবেশ করার নিয়ম। আরও একটি কথা না বললেই নয়, এখান থেকে দেখা যায় গান্ধীঘাট থেকে ব্যারাকপুর স্টেশন আসার পথে একটা ড্রাই ফুডের দোকান ছিল। সেখান থেকে গার্লিক চাকলি এবং কটকটি ভাজা খেয়েছিলাম। তারপরে হেভি কিছু খাওয়ার জন্য আমরা অমরজিৎ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে গিয়েছিলাম। এখানে ইন্ডিয়ান, চাইনিজ এবং রুমালি পাওয়া যায়। আমি মেনু কার্ডের কিছুটা পেজ আপনাদের সাথে শেয়ার করছি। যদি আপনারা উপকৃত হন, সবটার ভিডিও আমি করতে পারিনি। তারপর আমাদের জন্য অর্ডার করা হয়েছিল 2 প্লেট চিকেন তড়কা এবং প্রত্যেকের জন্য 2টি করে রুমালি রুটি। তারপর আমরা মিষ্টির দোকানের উদ্দেশ্যে গিয়েছিলাম। সেখান থেকে আমরা প্রথমে 3 জনের জন্য 100 গ্রাম করে টক দই নিই। আমি আমার জন্য, তারপর আমিত্তি নিয়েছিলাম, তারপর বাকিরা নিয়েছিলেন সন্দেশ, এবং পরে আমি একটা শঙ্খ সন্দেশ খেয়েছিলাম। এবার বলবো কিভাবে কল্যাণী থেকে ব্যারাকপুর গান্ধীঘাট পৌঁছবেন। প্রথমে কল্যাণী স্টেশন থেকে ব্যারাকপুর স্টেশন, সেখান থেকে টোটো নিয়ে